আসসালামু আলাইকুম। আজকে একটু আগে বাড়িতে আসলাম। বন্যায় আমাদের বাড়ির অবস্থাটা একটু যদি দেখাই, আসলে বন্যার ভয়াবহতা কেমন সেটা যারা এখন বন্যার্ত আছে তারাই বোঝে। আমাদের দেখেন, এই বাড়িটা যখন করছি রাস্তার সমান অনুযায়ী করছি। তো দেখুন আমাদের ওই যে সাদা পর্যন্ত হয়ে যাওয়ার পর আমার মা কী করছে, এরকম চার গাঁথলি দিয়ে দিছে, গাঁথলি দিয়া ভেতরে পানি ঢুকানো ঠেকাইছে। আমাদের এটা হলো আমাদের রান্নাঘর, ওটা পানিতে, ওটা একটু নিচে, ওটা পানি ঢুবে গেছে। আর পিছনে এটা হলো খাল, এটা হলো আমাদের টিউবওয়েল, এটা হলো মুরগির খোয়াল। আর ওখানে ছিল, এইখানে আমাদের মোটর ছিল, মোটর পরে খুলে ফেলানো লাগছে। এখন খাওয়ার পানির তীব্র সমস্যা। আর এদিক দিয়ে মূলত আমরা বের হই, একদম গলা সমান পানি ভেঙে তারপরে যাইতে হয়। এটা আমাদের পুকুর, সবগুলা মাছ বের হয়ে গেছে। দেখেন কি পরিস্থিতি, দেখেন পানি এখন আমার বুক সমান পানি। আমাদের ঘরের পিছনে আমার এক মামি কালকে বিকেলে মারা গেছে। তো মামিকে একটু পরে মাটি দেওয়া হবে। লাশ, এই পানির মধ্যে লাশ নেওয়ার কোনো সুযোগ নাই, তাই এই নৌকাটা এখানে আনা হয়েছে। দেখেন এই হলো আমার বাড়ির পরিস্থিতি, একদম দেখ, এই বাড়িটাও ডুবে গেছে। এই দেখেন আমার গায়ে পানি, দেখছেন একদম বুক সমান পানি। হ্যাঁ, দেখা যায় আমি কিন্তু দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় আছে, একদম বুক সমান পানি। যে চারপাশে দেখেন, এই যে আমার মা, আমি ছিলাম না এখানে, আমার বাবা অসুস্থ, আমার মা এই পানির ভিতরে আসা যাওয়া করে যা সব কিছু করছে। খুবই খারাপ লাগছে আমার কাছে। দেখেন এই যে এটা হলো আমাদের পুকুর, একদম সবগুলো মাছ চলে গেছে। দেখছেন একদম এই সমান পর্যন্ত পানি ভেজে গেছে। তো যেমনটি বললাম, বন্যার ভয়াবহতা একমাত্র যারা এই বন্যার মধ্যে আছে তারাই বুঝতে পারবে যে কী পরিমাণ খারাপ অবস্থা এই বন্যার। এই যে এটা হলো আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, আর এই হলো আমাদের বাড়ি। তো একটু পরে জানাজা হবে, সবাই আসছে। কপাল ভালো, কবরের এই রাস্তাটাও পানিতে ডুবা ছিল, কবরস্থানও পানিতে ডুবা ছিল। গত 2 দিন একটু পানি কমাতে মাটি দেয়া যাবে, কিন্তু বাড়ির থেকে লাশ বের করার কোনো উপায় নাই, তাই এই নৌকাটা করে লাশ বহন করা হবে রাস্তায়। এই যে দেখেন, এই রাস্তাটা আরও পানিতে ডুবা ছিল। এই হলো কবরস্থান, এখানে মাটি দেওয়া হবে। হ্যালো।